হ্যালো, হাউ আর ইউ মাই সুইট 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 জান? খবরদার আমাকে জান বলবে না। কে তোমার জান? কে আমার জান মানে? অনলি ইউ, তুমি আমার জান। এই যে ঢাকা থেকে এত কষ্ট করে এত দূর সিলেটে আসলাম, কার জন্য? শুধু তোমার জন্য। কেন জানো? কারণ আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। ভালোবাসার কথা বলছো? তুমি আমাকে মোটেও ভালোবাসো না, আমি জানি। যদি ভালোবাসতে তাহলে তুমি অবশ্যই আমার কথা রাখতে। তোমাকে কতবার বলেছি তুমি ফটোশুট করলেও মেয়েদের হাত একদম ধরবে না, কিন্তু গতকালের ম্যাগাজিনেও আমি দেখেছি তুমি রিয়ার হাত ধরে খিলখিল করে হাসছো। আরে জান 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 জান, কি বলো তুমি এসব? বলো তো। হ্যাঁ, আরে বাবা, ওটা তো জাস্ট একটা ফটোশুট। ফটোশুটে কত কিছুই তো করতে হয়। আর ওই যে তুমি রিয়ার কথা বলছো, রিয়া, আরে ও কোনো মেয়ে হইলো? হ্যাঁ, ওর হাত কি একটা একটা মেয়েরই তো ওর হাত ধরতে ইচ্ছা করে না, একটা ছেলে ধরবে করতে কে? ওকে একটা মেয়ে নাকি? ও তো একটা ব্যাটা। জান প্লিজ, আমি তো জীবনে শুধু একজনের হাত ধরতে চাই, সেটা তোমার হাত। ও তাই বুঝি? আমি যদি এখনো আসি তাহলে দেখবো তোমার পাশে কোনো একটা সুন্দরী মেয়ে বসে আছে আর তুমি তার হাতটা ধরে রোম্যান্স করছো। কি বললা এটা তুমি? আমার পাশে তো দূরের কথা, আমার চারপাশে 4 মাইলের মধ্যে আমি কোনো মেয়ে দেখি নাই। আমি তো শুধু তোমাকেই দেখতে চাই জান। ওকে, আমি আসছি, আজই প্রমাণ হয়ে যাক। আমি তো চাই তুমি আসো জান, তুমি নিজের চোখে এসে দেখে যাও আমি তোমার জন্য কিভাবে একা একা অপেক্ষা করছি জান। আসো জান, তাড়াতাড়ি আসো। রেখে দিল, কাজটাই শেষ করতে পারলাম না। আচ্ছা আসো, তারপর বাকিটা শেষ করব। হেই, চোখ দিয়ে তো পানি বের হচ্ছে না, কান্নাটা আরেকটু বাড়াতে হবে। না, আর কাঁদবো না। কাঁদতে কাঁদতে পুরো টায়ার্ড হয়ে গেছি, আর কাঁদা যাবে না। ও মা, আমার চোখে কাজল তো লটকে যাচ্ছে। আরে আগেবার যখন ব্রেকআপ করছিল তখন তো একটা হিং দিছিল যে ব্রেকআপ করবে, এই জন্য সাজুগুজু করে জেনে চোখের কাজলটাও লটকে নেই। কিন্তু এবার এবার কথা নেই বার্তা নেই, হুট করে ব্রেকআপ। শুধু শুধু এত সেজেগুজু গেছি, কাজলটাও লটকে যাচ্ছে। তোর আরে যা হওয়ার হয়েছে, একজন গেছে তো কি হয়েছে, আরেকজন আরেকজন না হয়ে আসবে। না 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 না, আসবে না। আপনাকে বলছি না। ও তাহলে আসবে। সেটাই, একজন গিয়েছে তো কি হয়েছে, আরেকজন আসবে। হয়তো একটু দেরি হবে কিন্তু আসবে, এইটা আমার বিশ্বাস। আপনি নিশ্চয়ই ভাবছেন আমি এত বিশ্বাস নিয়ে কেন মুষলধারে কান্না করলাম। মুষলধারে? ড্রাই সিজন তো, এই জন্য চোখ দিয়ে পানি বের হয়নি, কিন্তু ইমোশন ঠিকই দিয়ে দিছি, তাই না? কেন জানেন? ব্রেকআপ হয়েছে, এখন যদি না কান্না করি তাহলে মানুষজন মনে করবে আমার ভালোবাসার মধ্যে কোনো ফিলিংসই ছিল না। এজন্য কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফিলিংসের প্রমাণ দিয়ে দিলাম। কি আমার এই ঘটনাটা হৃদয় বিদারক না? খুবই খুবই হৃদয় বিতারক। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যান, তাহলে একটু পরে কিন্তু আমার জীবনে একটা হৃদয় বিতারক ঘটনা ঘটে যেতে পারে। প্লিজ। তার মানে আপনারও সেম কেস? মানে মানে আপনার গার্লফ্রেন্ড আপনাকে চাপে রাখে? হ্যাঁ, না মানে আপনার উপরে কোনো বিশ্বাসই রাখে না? হ্যাঁ, কিন্তু মানে আপনি এসব কিভাবে জানেন? কারণ আমি তোর বয়ফ্রেন্ডের সাথে সেম কাজই করি। শোনেন, এই ধরনের মেয়ের সাথে না রিলেশনই রাখা উচিত না, ডিরেক্ট ব্রেকআপ করে দেওয়া উচিত। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ব্রেকআপ আমি করে দিচ্ছি। না 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 না, থাক, লাগবে না প্লিজ। আরে আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। 16টা ব্রেকআপের এক্সপিরিয়েন্স আমার জন্য আপনার কিছুই করতে হবে না। আপাতত যদি আপনি মানে চলে যান তাহলেই হবে, আর কিছু করা লাগবে না। কেন লাগবে না? আরে আহা, লাগবে তো। আরে না না না, আপনি আমার উপর বিশ্বাস আরে ছাড়ুন না রাখতে পারেন। প্লিজ। না না, লাগবে না প্লিজ। আমার কথাটা শুনুন প্লিজ। লাগবে না প্লিজ। আরে লাগবে না তো। না, আর ছাড়তে হবে না। যেভাবে শক্ত করে ধরে আছে তুমি ধরেই থাকো। এই দৃশ্য দেখার জন্য তুমি ডেকেছো আমাকে? হ্যাঁ, কি বলেছিলে ফোনে তুমি আমাকে? তোমার আশেপাশে 4 মাইলের মধ্যে কোনো মেয়ে নেই, আর এখানে দেখছি হাতের মাঝে 4 ইঞ্চিও গ্যাপ নেই তোমাদের।
নো 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 এভাবে আমাকে দেখে অপমান না করলেও পারতে, ফোনে ব্রেকআপ করে ফেলতে। অ্যাটলিস্ট এই দৃশ্যটা আমাকে দেখতে হতো না। জাস্ট শাট আপ। তোমার এই মুখ আমাকে আর দেখাবে না। আজকে আমাদের ফাইনাল ব্রেকআপ। আরে চলে গেল তো। যে চলে যাবার সে চলে যাবে, আজ না হয় কাল। আর যে থেকে যাওয়ার সে সারা জীবন থাকবে, কারণ সে ভালোবাসে। যে ভালোবাসায় কোনো দ্বিধা থাকবে না, কোনো সন্দেহ থাকবে না, থাকবে শুধুমাত্র বিশ্বাস। আর এই বিশ্বাসকে সঙ্গী করে হৃদয় হৃদয় রেখে বলতে হয় ভালোবাসি। ওপস, মানে আপনি আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন যে আমি সাডেনলি এই কথাগুলো কেন বলছি, আমার সাথে যাচ্ছে না। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে আমি আপনাকে মিথ্যা বলেছি। আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা যা করে আমার বয়ফ্রেন্ড আমার সাথে তাই তাই করে। আমি আপনার কষ্টটা বুঝি। আজকে থেকে আপনিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল। নিউ ডে, নিউ স্টার্ট। ইচ্ছে করছে মেয়েটাকে আমার হৃদয়ে রাখি, আরো ইচ্ছে করছে ওকে বোঝাতে ওকে আমি কত 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 ভালোবাসি। মেয়েটা কেন বোঝে না যে আমি ওকে কতটা ভালোবাসি? গাধা নাকি? ছেলেরা সবসময় মনে করে মেয়েরাই গাধা, কিন্তু আসল গাধা যে ওরাই। এটা ওদের কে বোঝাবে? মেয়েরা খুব সহজে বুঝতে পারে একটা ছেলে কখন একটা মেয়ের প্রেমে পড়ে। যেমন এই মুহূর্তে আমি স্পষ্ট বুঝতে পারছি এই ছেলেটা আমার ভীষণ প্রেমে পড়েছে। শুধু প্রেমেই না, মনে মনে ভাবছে আমাকে কিভাবে পটাবে। কিভাবে পটানো যায় এইটা একটা বিশাল সমস্যা ছেলেদের জন্য। যদি এখন আমি তার সাথে আগ বাড়িয়ে কথা বলে তাকে পটানোর চেষ্টা করি, তাহলে ভাববে আমি একটা ছেঁচড়া। আবার সেই ছেঁচড়াদেরকেই মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে। ছেঁচড়া হলে হব, তারপরও আমাকে এগিয়ে যেতে হবে।
কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে ছেলেটা আমাকে ছ্যাঁচড়ার মতো বলে দিবে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। যা আছে কপালে, নিশ্চয়ই আমাকে এখন ছেঁচড়া মনে করছে। মনে করলে করুক, তবু আমি ওকে বলে দেব আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনি কি ভেবেছিলেন আমাকে কল্পনার সাগরে ভাসিয়ে দিয়ে আপনি হারিয়ে যাবেন? পারলেন না তো, কারণ আমি আমার এই ভালোবাসার নাম দিয়েছি নিখোঁজ ভালোবাসা। আপনি যতই হারিয়ে যেতে চাইবেন আমি ঠিকই খুঁজে বের করে ফেলবো। সুন্দরী মেয়ে দেখলে খালি আগ বাড়িয়ে কথা বলতে ইচ্ছে করে, তাই না? আমি জানতাম এই কথাটাই বলবে, তারপর অসুবিধা নেই, আমি জাস্ট আমার মতো লেগে থাকবো। আসলে সেই প্রথম দিন থেকে কারণে অকারণে সময়ে অসময়ে মনের অজান্তে আপনারা আমার দেখা হচ্ছে, কিন্তু আমার পরিচয়টাই আপনাকে দেয়া হলো না। আমি ইরফান, মডেল ইরফান। থাক, এখন ধরতে হবে না, পরে ধরলে হবে। ইনফ্যাক্ট আমার একটা ফটোশুটের জন্য আমার সিলেটে আসা। আচ্ছা আচ্ছা বলুন তো, বাংলাদেশে তো আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে অনেক সুন্দর সুন্দর স্পট আছে যেখানে ফটোশুট করা যায়। তাহলে আমাকে সিলেট কেন আসতে হলো? কারণ নিয়তিতে লেখা ছিল। তো মিস্টার মডেল, আপনার নিয়তিতে আর কি কি লেখা আছে? যে শহরে তুমি আছো সেই শহরে আমি আছি, আর যে শহরে তুমি নেই সেই শহরে আমি নেই। আপনি তো দেখছি খুব ভালো ইমপ্রেস করে কথা বলতে পারেন। অবশ্য বলবেন না কেন, 6 ফিট লম্বা, ফর্সা, খুচা খুচা দাড়ি, দেখতেও সুদর্শন। হ্যাঁ, অবশ্য এরকম প্রেমিক পৃথিবীর সব প্রেমিকারাই চায়। আপনি একটা কাজ করেন, চোখটা বন্ধ করে যে কোনো রোমান্টিক কবিতার 4টা লাইন আমাকে শোনান। যদি আমার ভালো লাগে তাহলে প্রেমটা হলেও হয়ে যেতে পারে। তোমার প্রেমে পড়ে এমন ব্যথা লাগলো বুকে, তোমার প্রেমে পড়ে এমন ব্যথা লাগলো বুকে, ঘুম আসে না, নীন্দ আসে না সেই অসহ্য সুখে। কেমন লাগ? আরে কই তুমি? যেখানেই হারাও তুমি, আমি তোমাকে খুঁজে বের করবই।
চোখটা বন্ধ করে যে কোনো রোমান্টিক কবিতার 4টা লাইন আমাকে শোনান। যদি আমার ভালো লাগে তাহলে প্রেমটা হলেও হয়ে যেতে পারে। কি প্রেমের কথা বলে আবার কোথায় হারিয়ে গেলে? তুমি যতই হারিয়ে যাও, এই শুধু আমার চোখের আড়াল হওয়া। মনের আড়াল আমি তোমাকে কখনোই হতে দেব না। হতে পারে আমার ভালোবাসা ক্ষণিকের, কিন্তু জেনে রেখো তুমি, আমার ভালোবাসা মিথ্যে নয়। কথা দিলাম তোমায়, সারা জীবন শুধু তোমারই হয়ে থাকবো। বলছি মন থেকে নয় রূপ কথা, কেড়েছে মন তোর মুগ্ধতা। এতদিনে পেলাম সেই জন, সাজালো আমায় মনের মতন। তোর একে ইশারায় সুখের রঙিনায় প্রেমের হাওয়া যেন বয়ে যায়। এই হৃদয়ের গভীরে তোকে যতন করে রাখবো। কথা দিলাম তোরই আছি, শুধু তোরই থাকবো। হৃদয়ের গভীরে তোকে যতন করে রাখবো। কথা দিলাম তোরই আছি, শুধু তোরই থাকবো। কি ইরফান, আলোকে আর কিশোর ওকে, হ্যাঁ লিমন ভাই দেখেন, আমি ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হইতে না পারি ভাই, কিন্তু সিনিয়র মডেল তো নাকি, কেন কি হইছে? মানে আমার তো একটা সম্মান আছে ভাই। কি হইছে বলো তো? কটা বাজে আপনার মডেল কই? আমি সেই ঢাকা থেকে সিলেট চলে আসলাম, আর আপনার মডেল সিলেট থেকে টিলার উপর আসতে পারতেছে না ভাই। টিলার কথায় মনে পড়ে গেল, এই যে তোমার যে হাইট, পর্বত সাইজ হাইট, এই যে এটার সাথে কি যাকে তাকে যায় মানায়? হ্যাঁ, তোমার পাশে যদি টুল দিয়ে অ্যাপেল বক্স দিয়ে একটা মেয়ে এরকম করে উঁচায় দাঁড়া থাকে তাহলে ভালো লাগবে? তোমার তো রয়্যাল চেহারা, তোমার সাথে তো রয়্যাল কাউকে লাগবে। হ্যাঁ, তুমি একটা ব্র্যান্ড মডেল ইরফান, আমি একটা ব্র্যান্ড মডেল ফটোগ্রাফার, আমি হচ্ছে লিমন, আর তুমি তোমার পাশে একটা ব্র্যান্ডকে পাচ্ছ। ব্র্যান্ড পাইছেন? ব্র্যান্ড এখনো হয় নাই, হবে, ও নিউ। আমি তো জানতাম আপনি একটা ঝামেলা পাকাইছেন। এসব নতুন নতুনকে নেন কেন আপনি? হ্যাঁ, নেন দেখেই তো এই অবস্থা। একজন সিনিয়র মডেল দাঁড়ায় আছে আর জুনিয়র মডেলের কোনো খবরই নেই, তাও আবার নতুন। এসব মডেলের না আছে কোনো প্যাশন, না আছে কোনো ডেডিকেশন। এদের টার্গেট কি? ম্যাগাজিনের উপর তাদের ছবি ছাপা হবে, তারপর সেটা 14 গোষ্ঠীকে বিলি করে বেড়াবে। এদেরকে তো সুযোগ দেয় উচিত না, ফালতু। এই যে আমার মডেল চলে আসছে। হে হে, ও
না না রে না রে না। না না, সুযোগ দেওয়া উচিত, অবশ্যই উচিত। আর যদি ভাই সুযোগটা না দেন তাহলে এদের ডেডিকেশনটা সম্পর্কে জানবেন কিভাবে ভাই? শুনেন ভাই, দূর থেকে প্যাশন বোঝা যায় না, যখন কাছে আসবে তখনই প্যাশন বোঝা যায় একদম। বাদ দাও, নতুন ব্র্যান্ড কাউকে ডাক দিই। আরে না ভাই, নতুনরাই তো ফিউচারে ব্র্যান্ড হবে। আপনি আছেন, আমি আছি, ও ব্র্যান্ড হয়ে যাবে ভাই, থাক। কে তন্নি? বলছিলাম না উঠাই দিব, উঠে গেছো তুমি? ঢাকা থেকে ব্র্যান্ড মডেল ইরফানকে আনছি আমি, ব্র্যান্ড মডেল ফটোগ্রাফার লিমন, আর তুমি নতুন ব্র্যান্ড, আপকামিং ব্র্যান্ড তন্নি। লিমন ভাই, হ্যাঁ, একটা বিষয় কি জানেন? আপনি না একটু বেশি কথা বলেন। সান চলে যাচ্ছে ভাই, শুটটা শুরু করি। হোয়াট এ ডেডিকেশন, হোয়াট এ ডেডিকেশন। এই যাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফ্রেমটা নাও, দাঁড়াও দাঁড়াও। বাহ বাহ বাহ, গুড গুড। এ হে 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 ও হো হো হো। হুম 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 হুম। না 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 হো হো হো। রা রি রা 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 রা। হে হে ও হো। না রে না রে না না রে না রে না না রে না রে না। ও হো নারি নারি না নারি নারি না। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। এইভাবে তোমাকে আমি এতটা কাছে পাবো কখনো ভাবতেই পারিনি। আর যখন পেয়ে গিয়েছি, তোমাকে আর হারাতে দেব না। আহা হা এই যে তোমার হাত ধরেছি, আর কখনোই ছাড়বো না। ভীষণ লজ্জা লাগছে। ছাড়ুন না হাত, প্লিজ ছাড়ুন। আপনাকে ফটোশুটে সেদিন খুব দারুণ লাগছিল। শুধু দারুণ না, ইনফ্যাক্ট আপনি ফটোশুটটাও খুব ভালো করেছেন। আপনি কিন্তু এখন একটু বেশি বেশি বলছেন। আমার তো সৌভাগ্য, আপনার মতো এত বড় একজন মডেলের পাশে দাঁড়িয়ে আমি ফটোশুট করতে পেরেছি। আরে না, সৌভাগ্য তো আমার। ফটোশুটের কারণে আপনাকে আমি আবার দেখতে পেলাম। আপনি জানেন, যেদিন আমি আপনাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমার জীবনে আমি একটা নতুন তুমি খুঁজে পেয়েছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে সেই তুমিটাকে আমি বারবার হারিয়ে ফেলি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সেই তুমিকে আমি খোলা আকাশে রাখবো, যাতে সে আর কখনো আমার চোখের আড়াল হতে না পারে। যদি সে খোলা আকাশের কোনো এক কোণে মেঘ জমে, তখন সে তুমিটার মন খারাপ হবে না? হ্যাঁ, তাই তো। আর যদি সে খোলা আকাশ থেকে অঝোরে বৃষ্টি নামে, তখন সে তুমিটা ভিজে যাবে না? হ্যাঁ, ভিজবে তো, অবশ্যই ভিজবে। না না,
তাহলে সেই তুমিকে খোলা আকাশে রাখা যাবে না। সেই তুমিটাকে এখন থেকে আমি আমার মনের আকাশে রাখবো। আর যদি সেই মেয়েটা চায়, এখন থেকে সে হবে আমার মনের আকাশে তুমি। কিন্তু সেই মেয়ে তো প্যাচ আপ হয়ে গেছে। মানে মানে আমার আর বয়ফ্রেন্ডের মধ্যে অনেক মানবিমান ছিল, ঝগড়াঝাটি ছিল, একজন আরেকজনকে দেখতে পারতাম না, সন্দেহ ছিল, এই কারণে আমরা ব্রেকআপ করেছিলাম। এখন আমি ব্রেকআপ করেছি ঠিক আছে, এখন আমি যদি আরেকটা রিলেশনে যাই, সেই রিলেশন যে একই প্রবলেম হবে না সেটা গ্যারান্টি কে দিবে? আপনি, আমি, অন্য কেউ? কেউ দিতে পারবে না। এটা হবে, এটা আমরা কখনো সলভ করতে পারবে না। এজন্য ভাবলাম স্যাক্রিফাইসটা আমি নিজেই করে ফেলি। এজন্য আমাদের রিলেশন আমরা ঠিক করে ফেলেছি। এখন আমরা ডিসিশন নিয়েছি একজন আরেকজনকে ছাড়া কোথাও যাব না। আমরা সবসময় একসাথে আঠার মতো লেগে থাকবো। হ্যাঁ, ছাড়ার দরকার নেই। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। কিন্তু আমি মিথ্যা বলেছি। হ্যাঁ, আবার কি করব বলেন? আপনার সাথে বারবার মিথ্যা বলতে আমার ভালোই লাগে। অ্যাকচুয়ালি ওর সাথে আমার ব্রেকআপই আছে, আমি রিলেশন ঠিক করিনি। খুব ভালো করেছেন। আই নো, এই ছেলের সাথে আমি কেন রিলেশন ঠিক করব? সেটাই তো। হ্যাঁ, ওর সাথে আমার কিছু জমেই না, কিচ্ছু ঠিক না, একদম না, কোনোদিনও হবে না ওর সাথে relation। দরকার নাই আর কোনোদিন হওয়ার। তাহলে কি সেই মেয়েটা এখন আমার মনের আকাশে তুমি হবে? সেই মেয়েটা এখন কিছু বলবে না, পরের দেখায় ঠিক বলে দেবে। বলছি মন থেকে নয় রূপ কথা, কেড়েছে মন তোর মুগ্ধতা। এতদিনে পেলাম সেই জন, সাজালো আমায় মনের মতন। তোর এক ইশারায় সুখের রঙিনায় প্রেমের হাওয়া যেন বয়ে যায়। এই হৃদয়ের গভীরে তোকে যতন করে রাখবো। কথা দিলাম তোরই আছি, শুধু তোরই থাকবো। এই হৃদয়ের গভীরে তোকে যতন করে রাখবো। কথা দিলাম তোরই আছি, শুধু তোরই থাকবো। হৃদয়ে না ভাসি প্রেমালাপন, করবো তোর সাথে
যতন করে রাখবো। কথা দিলাম তোরই আছি, শুধু তোরই থাকবো। এ হৃদয়ের গভীরে তোকে যতন করে রাখবো। কথা দিলাম তোরই আছি, শুধু তোরই থাকবো। হ্যালো দোস্ত, কি খবর? আমার খবর বাদ দে, তুই সিলেট আসছিস একবারও জানাইছস আমারে? কেমনে পারলি? এটা আমি তোর থেকে আশা করি নাই দোস্ত। আরে দোস্ত আর বলিস না, হুট করে বুঝছিস একটা ফটোশুটে ডেট পড়ে গেল, ইমার্জেন্সি চলে আসছি, তোকে জানানোর টাইমই পাইনি আমি। টাইম পাই নাই? তুই কি মনে করছস তুই আমার না জানাইলে আমি জানতে পারবো না? কিন্তু আমার তো মনে হয় অন্য রহস্য। আরে দোস্ত, আসলে রহস্য টহস্য কিছু না, তুই তো জানিসই আমি একটু মনে করো যে ক্যাম্পেন ট্যাম্পেন করে থাকতে পছন্দ করি, এই জন্য আর তোকে ফোন টোন দিই নাই, কষ্ট দিই নাই তোকে। আমার তো মনে হয় তুই আমারে এখনো সত্য বলস নাই। আচ্ছা ওকে, তাহলে সত্যিটা তোকে বলেই ফেলি। দোস্ত, আই এম ইন লাভ, ডিপ লাভ। ও তাই? হ্যাঁ দোস্ত। কেমনে কি? সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াস। ও এই কারণেই তো তুই আমার কোনো কথা শুনস নাই। আমিও তোর কোনো কথাই শুনবো না। এক্ষুন আসবি আমার সাথে দেখা কর। আসলে? আসলে ওই মেয়ের ছবি দেখবো। কি দেখাবি না? কিন্তু আমার কাছে তোর কোনো ছবি নেই। নাই মানে? ও না, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা জায়গায় আছে, ইয়েস আছে আছে আছে, হ্যাঁ। তাহলে তো আর কোনো কথাই নাই, এক্ষুনি চলে আয়, আমি তোর জন্য ওয়েট করতেছি। ও ওকে 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 দোস্ত, আমি আজই রওনা দিচ্ছি, ওকে দেখা হবে, বাই। ওকে ওকে বাই। ইয়েস। সাজ্জাদ, কই রে তুই? এই আসছি তো আমি, গায়েব হয়ে গেছো। ইরফান, এই দোস্ত, বন্ধু, কি অবস্থা? কি অবস্থা? আয় হায়, এই বন্ধুর লাগে বন্ধুর টান না? তুই সিলেট পাড়া দিছস আর আমার ফোন দিয়ে কইতে হয় তুই আমার বাসায় এই আয়। বেশি কথা কবি না, তুই কি বলছিস? হ্যাঁ, বন্ধুর জন্য বন্ধুর কোনো টান নাই, তোর খালি বলতে দেরি, আমার আসতে দেরি হয় না। ইরফান হাজির। আয় বুঝছি বুঝছি। তোর এই অবস্থা কে? মডেলিং করস ভালো কথা, খাওয়া দাওয়া কি ঠিকঠাক মতো করস না নাকি? সাদা হয়ে গেছস, মনে হয় যেন রক্ত শূন্যতা চলতেছে। অসুবিধা নাই, আইসোস ভালো হইছে। আমার লোক কয়দিন খুব ভালো মতো খাবি দাবি ঘুরবি ফিরবি, রোদে আমরা দুজন মিলে ঘুরমু, কালো হয়ে যাবি। শুন, কালাই বালা বুঝছস, রোগ বালাই হয় না। তোর অভ্যাসটা আর গেল না, না সবসময় সবকিছুতে তোর একটা উপদেশ দিতে হইব, মানে না বুঝে কথা কস। এটা কি আমার নতুন অভ্যাস? এটা তো বার্সিটি থেকে। জানি তো, কত আকাম যে করছিলি, তোর বাপ জানে। ধুর বেটা, এটা কি ড্রয়িং রুমের কথা? এটা হলো বেডরুমের কথা। এত কথা কইস না, আয় আব্বার লগে পরিচয় করে দি। আব্বা, আব্বা, আব্বা। কি রে, সারের মতো চাচাচ্ছিস কিসের জন্য? আরে সারের মতো কই চেঁচাচ্ছি, ঠিকই তো আছে। এই মালটা কি? মালটারে চিনতে পারতেছো না? না। আরে বন্ধু ইরফান। ইরফান মডেল? হ্যাঁ। তোমার কথা শুনতে শুনতে একদম অস্থির হয়ে গেছি তোমাকে দেখার জন্য। আরে ঢাকার ইন্টারন্যাশনাল মডেলার। মডেল? আরে একই কথা। তুমি তো দেখতে একেবারে হিরোর মতো। তুমি ওর বন্ধু হলে কিভাবে? মানে কি? তুমি আমারটার দিকে তাকায় দেখো, ওর চান্দিতেই মাল নাই। আঙ্কেল, যাদের এইটা একটু বেশি তাদের চান্দিতে একটু কমই থাকে। বুঝা বুঝা আব্বার একটু বুঝা। আচ্ছা, তুমি নাকি সিলেটে অনেক দিন ধরে ঘোরাঘুরি করছো, তাহলে বন্ধুর বাসায় কেন উঠলে না? আরে আব্বাও তো এক মায়ের প্রেমে পড়ছে, সেই মায়ের পিছনেই পুরা সিলেটে ঘুরতেছে চক্কর খায়া। সাবাস। দেখ, শুধু ঢাকা থেকে সিলেটে এসে প্রেমে পড়েছে, আর তুই জীবনে কি করলি? আমি কি করবো? তুমি তো আমার টাকার পিছনে রাখছো, আমার কি প্রেম করার সময় দিছো? এই মেয়েটার ঠিকানা বলো। আঙ্কেল দেখি দেখি দেখি। আমি আসলে ঠিকানা তো জানি না। আর ছবিটা দে, ছবিটা দে, ছবি বের কর। আর ছবি দেখি, ছবি দেখি। ছবি? এই তন্নি, এদিকে আয়। আয় আয় আয়। আমার ছোট বোন, খুব আদরের ছোট বোন তন্নি, বিবিএ করছে, মডেলিং করার টুকটাক শখ আছে, বুঝছো? আমি ওরে বলছি তোর চিন্তা করার কিছু নাই, আমার বন্ধু ঢাকার অনেক বড় মডেল, তোরে সবকিছু শিখাই দিব, কেমনে কি করতে হইব না করতে হইব, একদম আপন ভাই হিসাবে। কিরে, করবি না? কিরে,
এখানে দাঁড়িয়ে কথাই বলবি, ওকে খেতে টেতে দিবি না? ও হ্যাঁ, তাই তো আচ্ছা, তাই তো। এই, চল বন্ধু চল, খাবার টাবার Fresh ready ট্রেশ কর। হয়ে আয়, এসো, 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 খাবো। তুই fresh আয় তো নে, হয়ে তো নিয়ে এসো, খাবার এসো। ready কর, আয়। आहा ओहो ओहो তন্নি, হ্যাঁ, মাছের বাবা। মাথাটা ওকে দে। ও তো আগে বলে নাই, তাহলে প্রজেক্ট থেকে বড় বড় রুই মাছ ধরে না নিয়ে না আসতাম। থাক, লাগবে না আমি পরে আরে খাও, খাও, খাও। প্লিজ না 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 আরে খানা, ও নিজের হাতে রান্না করছে। হ্যাঁ, ও খুব ভালো রান্না করে। খানা খা, খায়া বল কেমন হইছে। না, বেশ ভালো। বুঝছস, ও তো প্রেমে পড়ছে। সমস্যা হইলো, যেই মেয়ের লোকে প্রেমে পড়ছে সেই মেয়ের বারবার হারায় ফেলতেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তোর একটু দায়িত্ব নিতে হবে, কষ্ট করে ওই মেয়েটার একটু খুঁজে দিতে হবে। তুই তো এলাকার সব মেয়েরই চিনোস মোটামুটি, তাই না? একটু খুঁজে দে। হ্যাঁ, আমাদের একটা দায়িত্ব আছে না, তুই খুঁজে দে। তাহলে বাবা একটা কাজ করি, আমি না হয় ওনাকে নিয়ে কাল সকালে বের হয়ে যাই খুঁজতে। এমন তো হতে পারে মেয়েটা আমাদের আশেপাশে আছে। ओहो এই যে ভাইয়া বলল আপনি নাকি প্রেমে পড়েছেন, আর মেয়েটাকে নাকি খুঁজেও পাচ্ছেন না। থাক, কষ্ট করে আপনার আর খুঁজতে হবে না, আমি না হয় মেয়েটাকে খুঁজে বের করে দিব। আর এইবার এমনভাবে খুঁজে বের করে দিব মেয়েটা আপনাকে ছেড়ে কোথাও যাবে না। আপনি জানতে চেয়েছিলেন না মেয়েটা আপনার মনের আকাশে তুমি হতে চায় কিনা? মেয়েটা আজ খুব করে যাচ্ছে আপনার চোখে চোখ রেখে, হৃদয়ে হৃদয় রেখে, আপনার মনের আকাশে তুমি হতে। কিন্তু ছেলেটা এখন আর চায় না। ছেলেটা তার ভালোবাসার জন্য তার বন্ধুত্বকে নষ্ট করতে চায় না। অল্প কিছুদিনের জন্য মেয়েটাকে তার মনের আকাশের তুমি করে ছেলেটা আর কষ্ট বাড়াতে চায় না। আপনাকে তো সবসময় আমি হারিয়েই ফেলি। আপনাকে হারিয়ে ফেলা হয়তো আমার নিয়তিতেই ছিল। কি আব্বা, চাল দাও। জীবনে তো একদিনও জিততে পারলি না, আজকে একটু জিতে দেখা। আব্বা, আমি তো ইচ্ছে করে জিতি না। বাবা যদি ছেলের কাছে হাইরা যায়
তাহলে কেমন দেখা যায় কও? ইচ্ছা করে যেত না, না? আসলে তোমার মগজের মধ্যে কিচ্ছু নাই। এই চাল দে। দাঁড়াও একটু ভাবতে দাও। করো করো, চিন্তা করো। প্রত্যেক দিন হাইরা যায় করো। আজকে যেভাবে হোক জিতবো আমি। আমি তো হারতেই চাই। কিরে হারাও, বন্ধু, হারাও। আয়, আসো আসো আসো। খেলা জমে উঠছে দেখ। আর কোষ না, আমার সাথে এতদিন খেলতেছে, একদিনও জিততে পারে নাই, একদিনও না। এই তন্নি, কই যাস? এদিকে আয়। আয় আয় আয়, দেখ কিভাবে আজকেও তোর ভাই হারে, দেখ। আরে হারবো না আজকে। আচ্ছা বন্ধু ইরফান, আব্বার সাথে কখনোই দাবা খেলায় জিততে পারি না। কি করা যায় বলতো? কি চালটা দিব সেটাই ভাবতেছি। তোর মাথায় কি কিছু আছে? চেক। এটা কি চাল দিলা? আমি তো একদম আটকায় গেলাম। দেখছো আব্বা, আমি জিতে গেছি। তুই জিতলি কিভাবে? তুই কি চাল দিছিস? আমি তো ওর চালে আটকায় গেলাম। কি চাল দিলা? মাঝে মাঝে মানুষের জীবনে এরকম কিছু চালের মাঝে আটকে যায়, কিছুই করার থাকে না, পরাজয় সুনিশ্চিত। আর এটা তো কেবল দাবা খেলা মাত্র। ভাইয়া আমি পরে আসতেছি। হ্যাঁ, যা 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 যা। আয় বয়, একটা চেয়ার দে, একসাথে না, বসা। থাক, আমিও ফ্রেশ যা, ফ্রেশ হয়ে আয়। বাইরে থেকে আইসোস, যা। আমি ফ্রেশ হয়ে আসি। যাও যাও। এ আব্বা আবার। সেটা তো ব্রিলিয়ান্ট। হ্যাঁ, হ্যাঁ, বন্ধু কার? কি চাল দিল? আমার বন্ধু না। এই হৃদয়ের গভীরে তোকে যতন করে রাখবো। কথা দিলাম তোরে আছে, শুধু তোরে থাকবো। এ হৃদয়ের গভীরে তোকে যতন করে রাখবো। কথা দিলাম তোরে আছি, শুধু তোরে থাকবো। আহা হা হা। ও আহা হা হা। আহা হা হা। আহা হা হা। তোমার সাথে আমার কথা আছে। ইরফান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি পারছি না তোমাকে ছাড়া থাকতে। আমি সত্যি পারছি না। বিশ্বাস করো, আমার এই প্রথম মনে হচ্ছে আমি কারো চলে যাওয়ার সহ্য করতে পারবো না, কোনোদিন পারবো না। আপনি আপনি প্লিজ আমাকে একটাবার বলুন যে আপনি আমার পাশে থাকবেন। আমি সবার সাথে কথা বলবো, আমার বাবার সাথে, আমার ভাইয়ের সাথে, সবাইকে বোঝাবো। আমি শুধু আপনাকে চাই, আর কাউকে চাই না। আমি সবাইকে বোঝাবো। আপনি শুধু একটা বার বলুন যে আপনি আমার পাশে থাকবেন, প্লিজ। একটা বার বলুন আপনি আমাকে ছাড়া কোথাও যাবেন না। বলুন না, চুপ করে আছেন কেন?
আমি আপনাকে হারাতে চাই না, প্লিজ প্লিজ। আপনি একটাবার বলেন আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন আপনি না। কাউকে কিছু বলবেন না। আপনি কাউকে আমি শুনবো আপনি না, কাউকে কিছু আমি বলবেন না, কোনো প্লিজ। কথা আপনি শুনবো না, আমি জানি কাউকে আপনি কিছু কি বলবেন না। বলবেন। সাজ্জাদ আমার ভাইয়ের মতো, ওকে আমি কষ্ট দিতে পারবো না। সেই ইউনিভার্সিটি লাইফ থেকে কখনো কেউ কাউকে বন্ধু বলিনি, ভাই বলেছি। আমি ওকে কষ্ট দিতে পারবো না। ও যদি শোনে এসব তাহলে ও কষ্ট পাবে। আমি আমাদের বন্ধুত্বের মাঝে কোনো অবিশ্বাস আনতে চাই না। খুব বিশ্বাস করে ও আমাকে। আপনার কাছে যেমন আপনার বন্ধুত্ব বড়, আমার কাছে আমার ভালোবাসা অনেক বড়। আপনি কেন বুঝেন না? আপনি কেন বুঝেন না আমি আপনাকে হারাতে চাই না? আমি তো বারবার আপনার জীবন থেকে হারিয়ে গিয়েছিলাম। আপনি তখন কেন আমাকে খুঁজে বের করছেন? কেন আপনি আমাকে বুঝিয়েছেন? কেন আপনি এত ভালোবাসেন? কেন আপনি আমাকে বুঝালেন এটা? আমি তো এখন পারতেছি না আপনাকে ছাড়া থাকতে। আমি তো আপনাকে ছাড়া কিছু ভাবতে পারতেছি না। আমি কোনোভাবে ভালো নেই আপনাকে ছাড়া। আমি পারবো না আপনাকে ছাড়া থাকতে। আপনি কেন বুঝতেছেন না এটা? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন না। আপনি নিজেও ভালো নাই, আপনি তারপরও কেন এমন করতেছেন? কেন করতেছেন বলেন না। আপনি জানেন না আপনার মতো করে কেউ কখনো আমাকে এত ভালোবাসে নাই, কেউ না। আর কেউ কখনো ভালোবাসতেও পারবে না। কিন্তু কিছু কিছু ভালোবাসা সম্পর্কের ঊর্ধ্বে যেতে পারে না। আমার ভালোবাসাও হয়তো পারবে না। না, আমি যেতে দিব না আপনাকে। আমি কিছু শুনতে চাই না, আমি কিছু বুঝতে চাই না। আমি শুধু আপনাকে চাই। আমি মরে যাবো আপনাকে ছাড়া। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, প্লিজ প্লিজ আপনি আমাকে ছেড়ে যাবেন না, প্লিজ 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 আপনি যাবেন না। ইরফান, কিরে দোস্ত, বল না। তুই যাবি কবে? কয়েকদিন তো হয়ে গেল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ কারো বাসায় বেড়াইতে আসলে 1-2 দিনের বেশি থাকে না। আবার 1-2 মাস পরে আসে, তখন 1-2 দিন থাকে, তারপর আবার চলে যায়। বাসায় তো আমার একটা ছোট বোন আছে। তুই আমার ভালো বন্ধু, এটা আমি না হয় বুঝি। আশেপাশের এলাকার মানুষ তো আর সেটা বুঝবে না। আমার তো আব্বার একটা সম্মান আছে, আমাদের ফ্যামিলির একটা সম্মান আছে। আমি জানি তুই আমার সবচেয়ে কাছের বন্ধু। তুই এমন কোনো কাজ করবি না যেটাতে আমাদের ফ্যামিলির, আমার আব্বার সম্মানহানি হয়। আমি মনে করি যত দ্রুত সম্ভব তুই চলে যা। তুই চিন্তা করিস না। তুই আমার বন্ধু না, তুই আমার ভাই। আমি এমন কিছু করব না যাতে আমার আর তোর বন্ধুত্বের মর্যাদা নষ্ট হয়। আমি ব্যাগ গুছিয়ে ফেলেছি, ক্যাম্পে চলে যাব। মাত্রই টিকিট কাটলাম, কাল সকালেই আমি চলে যাব। তুই না বললেও আমি তোকে বলতাম।
বেটার। এই হৃদয়ের গভীরে তোকে যতন করে রাখবো, কথা দিলাম তোরই আছি, শুধু তোরই থাকবো। হৃদয়ের গভীরে তোকে যতন করে রাখবো, কথা দিলাম তোরই আছি, শুধু তোরই থাকবো। তুমি? হ্যাঁ আমি। ভালোবাসো আমায়? ভীষণ ভালোবাসি, ভীষণ। এতগুলো ভালোবাসি আমি তোমাকে, এতগুলো। আর আমার থেকে বেশি তোমাকে কেউ কখনো ভালোবাসতে পারবে না, কখনো না। কথা দিলাম তোমাকে কখনো হারিয়ে যেতে দেব না আমি। কখনো হারিয়ে যাব না, কোথাও না। কোথায় যাচ্ছেন আপনি? যাওয়ার আগে কি একটাবার আমাকে বলে যাওয়া আপনার উচিত ছিল না? আমি কি আপনার এতটাই পর, এতটাই অপছন্দের? অ্যাটলিস্ট একটাবারের জন্য তো বলে যেতে পারতেন। এতটুকু অধিকার কি আমার নাই আপনার উপর? না, নেই। আমি সমস্ত অধিকার হারিয়ে এসেছি। সেটা হয়তো আপনি হারিয়েছেন, কিন্তু আমার বিশ্বাস আমার উপর আপনার অধিকার এখনো আছে। বন্ধুত্বের জন্য আমি সব কিছু ছিন্ন করে এসেছি। কোনো কিছু আর অবশিষ্ট নেই। এই কিসের বন্ধুত্বের দোয়াই দিস তুই? বন্ধুত্বের মানে বুঝোস? বন্ধুত্ব কারে কয়? তুই যদি আমার সত্যিকারের বন্ধু হইতি তাহলে তুই আমার সব খুলে বলতি। তুই তো আমার বন্ধুই মনে করস নাই। আরে তুই মানে কি বলতেছস? তুই যেই মেয়ের প্রেমে পড়ছস সেটা যে আমার বোন, তুই আমারে বলতে পারতি না? আর তোর কে বলছে? কোন খাতায় লেখা আছে, কোন বইতে লেখা আছে যে বন্ধুর বোনের সাথে প্রেম করলে বন্ধুরে বলা যাবে না, বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে? ফাউল কোথাকার। দোস্ত আমি কি আর শোনা, তবে ভালোই করছস। তোর মতো একটা মালই আমি খুঁজতেছিলাম। আমার বোন রে
তোর মতো একটা ভালো মালের কাছে দিতে পারলে আমি নিজেও অনেক খুশি, আব্বাও খুশি। যাই হইছে হইছে, এখন তুই যে এখান থেকে যাচ্ছিস, হয় আমার বোনরে নিয়ে যাবি, আর যদি ফিরে আসতে চাস তাহলে আমার বোনরে নিয়েই ফিরে আসবি, এর আগে তুই আসবি না। আরে আরে কথা শোন সাজ্জাদ, না, কোনো কথা নাই। কি এখন এই মেয়েটাকে আপনার মনের আকাশে তুমি হতে পারবে? এখন থেকে এই মেয়েটাই আমার মনের আকাশে তুমি। আর একবার যখন বুকে আঁকড়ে ধরেছি, আর কখনো হারাতে দেব না।